শেষবারের মতো কারা ফটকে স্ত্রী সন্তানের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বাগেরহাট সদর উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে দূর থেকে তাকে স্ত্রী সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। মৃত স্ত্রী সন্তানের মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন কারাবন্দী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। শুক্রবার বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের ৯ মাসের শিশু সন্তানকে মেঝেতে ও গলায় রশি দিয়ে ঝুলন্ত মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার রাতে মা ও মেয়ের জানাজা শেষে সাদ্দামের শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রোববার সকালে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের ছাত্রলীগ নেতার শ্বশুরবাড়িতে দেখা যায় শোকাবহ অবস্থা। গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বর্ণালীর বাবা ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে আসেন। স্থানীয়রা জানান, মৃত্যুর ঘটনা নিয়ে তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি তাদের। এগো তো ভালো দেখি, ভালো বংশ, ভালো মাইয়ে, এমনি সেই জায়গায় যে তো আমরা হয়তো দেখে তো আমাকে তো মাথায় কাজ করেন বাইরে ফেলছে নাকি সে নিজে থেকেই করেছে। আমরা এই তদন্ত পুলিশে তদন্ত করতেছে, তদন্তর পরে সবকিছু পোস্টমর্টম করা হয়েছে। এই তদন্ত বের হবে, তারপরে জানা যাবে। আমরা চাই এই সত্য উন্মোচন হোক। ওকে আসলে আত্মহত্যা করেছে না ওকে কেউ হত্যা করেছে? সাদ্দামের পরিবার থেকে আবেদন করছিল জেলা ম্যাজিস্ট্রেট বরাবর, কেন দেয় নাই সেটা আমি জানি না। এদিকে স্বর্ণালীর স্বজনরা জানান, মৃত্যুর বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটনের প্রশাসনের সর্বাত্মক সহায়তা চান তারা। দোষারোপ করতে চাই না, তবে আমি সত্য উদ্ঘাটন হোক প্রশাসনের মাধ্যমে। এটা আমার জানা দরকার আছে যে আমার বোন এ ঘটনা ঘটাতে পারে না। মা ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় বাগেরহাট সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সর্বোচ্চ প্রতিটা জিনিস যাতে খতিয়ে দেখে আইনগতভাবে এর পিছনে রহস্যটা কি সেটা দেখার জন্য। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন, কারা আইন অনুযায়ী প্যারোলে মুক্তির আবেদনটি নিয়ম বহির্ভূত হওয়ায় অনুমোদন দেয়া হয়নি। প্যারোল নীতিমালার সর্বশেষ সেখানে ৪ নম্বর অনুচ্ছেদে এটা বলা আছে যে যেখানে কারাগারে থাকবে সেই কারাগারের সংশ্লিষ্ট জুরিসডিকশনের জেলা ম্যাজিস্ট্রেট এই বিষয়টি দেখভাল করবেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাদ্দামকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। সময় সংবাদ, বাগেরহাট।